আজ নিয়ে এসেছি একটা ট্র্যাডিশনাল রান্না, মাছের মুড়ো দিয়ে লাউয়ের ঘন্ট। এখানে মাছের মুড়োগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর লবণ হলুদটাকে সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। লাউ চিংড়ির পরেই কিন্তু আমাদের গ্রাম বাংলায় কিন্তু এই রেসিপিটা স্থান পায়। এদিকে তেলটা গরম হয়ে গেছে, সামান্য পরিমাণ একটু লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি যাতে একদম না ছিটকোয়। তারপরে এদিকে লাউটাকে বানিয়ে রেখেছিলাম, লাউটাকে একটুখানি লবণ মাখিয়ে নিচ্ছি। তাতে কি হবে, আমাদের সময়টাও কম লাগবে আর এদিকে কিন্তু লাউ থেকে বেশ অনেকটা জল বেরিয়ে যাবে, যার ফলে ওই লাউয়ের জলে কিন্তু লাউটাকে সেদ্ধ করা যাবে। তো এদিকে মাছের মুড়োটাকে ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার ওই তেলেই একটু তেলটা কমিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন। তারপরে একটুখানি হলুদ দিয়ে দিলাম যাতে না ছিটকোয়। তারপরে আদা আর জিরে বাটা আর লঙ্কা বাটা, তার সঙ্গে একটু ধনের গুঁড়ো আর সামান্য পরিমাণ চিনি, যাতে কালারটা সুন্দর আসে। তারপরে এই যে লাউ মাখানোটা ছিল, এই লাউটাকে দিয়ে দিলাম। দেখেছো বন্ধুরা কতটা জল বেরিয়েছে। এবার বেশ সুন্দরভাবে নাড়াচাড়া করে নিয়ে এটাকে খানিকক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। তাহলে কিন্তু সুন্দরভাবে কিন্তু লাউটা সেদ্ধ হয়ে যাবে। আর যখন দেখবে ঠিক এরকম একটা মাখা মাখা ব্যাপার চলে এসেছে, তখন এই মুড়োগুলোকে একটু দিয়ে দেবো। আর মুড়োগুলোকে একটু সামান্য পরিমাণ ভেঙে রেখেছিলাম। তাতে কি হবে, স্বাদ এবং গন্ধটা ভালো হবে। তারপরে খানিকক্ষণ জাল দিয়ে চিনি আর ভাজা মশলার গুঁড়ো, এখানে তোমরা ঘি গরম মশলার গুঁড়ো ঘি গরম মশলাও কিন্তু দিতে পারো। কিন্তু আমি আজকে এই গরমের মধ্যে আর কিছু দিইনি। তো এবার একটুখানি স্ট্যান্ডিং হিটে রেখে দিয়েছিলাম। তো দেখো কেমন হয়েছে আজকের রেসিপি, অবশ্যই জানিও। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। যারা সাবস্ক্রাইব করোনি এখনও, তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো।